ব্যবসায়ীদের একটি পুরনো রীতি হালখাতা উদযাপন। লাল কাপড়ে বাঁধা এই হালখাতা শুধুই হিসাবের খাতা নয়, এটি ব্যবসায়ীদের দীর্ঘদিনের ঐতিহ্য, সম্পর্ক ও বিশ্বাসের প্রতীক। পহেলা বৈশাখে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে হিসাবের নতুন খাতা খোলাই এই হালখাতার উদ্দেশ্য। আমরা যে এক বছর ব্যবসা করি, ব্যবসার কিছু খতিয়ান থাকে, লাভ লসে কিন্তু বাকিটাকি থাকে। এগুলো আমরা বছর শেষে যারা বাকি বা যারা আমাদের কাস্টমার, ওদেরকে আমরা নিমন্ত্রণ করি। ওরা আসলে বাকির যে টাকা ওরা কিছু দিয়ে আমরা আবার ওদের কিছু মিষ্টি মুখ করাই দিই আর কি। পুরোনো পাওনাগুলি যেগুলো আছে ওগুলো আমরা পয়লা বৈশাখে ফোন দিই বা দাওয়াত দিই, তাদের আসার জন্য নিমন্ত্রণ করি। তারা এই টাকাগুলো এসে পরিশোধ করে। আমাদের বাবারা এগুলো আমাদেরকে নিয়ে আসে সাথে করে এগুলো দেখাইছে, এটা আমরা আস্তে আস্তে শিখছি। কম্পিউটারের যুগ হলেও এখনও দেনাদারদের নিমন্ত্রণ করে দোকানে বসিয়ে মিষ্টিতে আপ্যায়িত করার রেওয়াজ আছে ব্যবসায়ীদের। তবে আগের মতো নতুন হিসাব লিপিবদ্ধের আচার অনুষ্ঠান কমলেও হালখাতার প্রচলনটা ধরে রেখেছেন অনেকেই। ডিজিটাল যুগ আসার পর থেকে সবকিছু আলট্রা মডার্ন হয়ে যেত। এখন সব আধুনিক, শর্ট টাইমে করে সব। এখন ওই যে টাকা পাও না, মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তো আসা দরকার হয় না, সময়টা লস হয় না, এই চিন্তা করে এখন। এটা ব্যবসার জন্য আমি মনে করি ভালো, কারণ আপনার সারা বছর বাকি দিলেন, বছর একটা দিন সেই সুযোগটা আপনি নষ্ট করলে তো আমি মনে করি এটা খারাপ। কারণ আপনি একটা দিন পার্টিদেরকে বলতে পারতেছেন যে আমার 1 তারিখ হালখাতা আমার হিসাবটা পরিশোধ করবেন। আগে বৈশাখের প্রথম দিনে ঢাক ঢোল পিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে নানাভাবে সাজিয়ে নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুযায়ী বেচা বিক্রি শুরু করতেন ব্যবসায়ীরা। মিষ্টান্ন দিয়ে আপ্যায়নের পাশাপাশি ক্রেতাদের দাওয়াতও করা হতো আমন্ত্রণপত্রের মাধ্যমে। আধুনিক প্রযুক্তির ভিড়েও এখনও ঐতিহ্যের এই রীতি টিকে আছে নিজস্ব মর্যাদায়, যা বাংলা নববর্ষের সাংস্কৃতিক আবহকে আরও সমৃদ্ধ করে তোলে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।